একবার এক সৈনিক যুদ্ধের জন্য নিজের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দেয়। সেখানে গিয়ে তাকে যুদ্ধে যোগদান করতে হয়। সেখানে অনেক বছর ধরে যুদ্ধ চলতে থাকে। শেষ পর্যন্ত যুদ্ধে পরাজিত হয়ে সৈনিককে বন্দী হতে হয় বিপক্ষের শত্রুদের হাতে। এরপর আবার বহু বছর কেটে যায়। সৈনিক ওখানে বন্দি দশাতেই থেকে যায়। বহু বছর পর একদিন সৈনিক বন্দি দশা থেকে মুক্তি পায়। তার মধ্যে নিজের দেশে ফেরার এক অন্যরকম আনন্দ ছিল। সে আনন্দে উত্তেজিত হয়ে পড়ে, কারণ সে বন্দি দশা থেকে মুক্তি পেয়েছে। এবার সে স্বাধীনভাবে বাঁচতে পারবে, নিজের পরিবারের কাছে ফিরে যেতে পারবে। এই ভেবে সে ভীষণ খুশি হয়। এরপর সৈনিক তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সে যখন রাস্তা দিয়ে হেঁটে আসছিল, তখন সে একটি বৃদ্ধ লোককে দেখতে পায়। আসলে ওই বৃদ্ধ লোকটি রাস্তার ধারে একটি খাঁচার মধ্যে থাকা অনেকগুলো পাখি বিক্রি করছিল। সৈনিক দেখে অনুভব করে যে এই পাখিগুলিও তো আমার মতোই বন্দি হয়ে আছে। আমি যেইভাবে এত বছর যুদ্ধে পরাজিত হয়ে বন্দি হয়েছিলাম, পাখিগুলিও ঠিক সেইভাবেই যেন বন্দি হয়ে আছে। ওদেরও তো ইচ্ছে হয় নিজের স্বাধীনতা ফিরে পেতে, নিজের মতো করে আকাশে দু ডানা মেলে উঠতে। এই সব নানা রকম ভাবনা চিন্তা, জল্পনা কল্পনা সৈনিক তার মনে মনে করতে থাকে। সে তখন অনুভব করতে পারে তার বন্দি দশায় কতটা কষ্ট হয়েছে। পাখিগুলিও যে বন্দি দশায় অনেক কষ্ট পাচ্ছে, এটা তার উপলব্ধি হয়। সে তখন পাখি বিক্রেতার কাছে যায় এবং পাখি বিক্রেতাকে গিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনি কি এই পাখিগুলোকে বিক্রি করছেন? তখন বৃদ্ধ লোকটি বলেন, হ্যাঁ, আমি এই পাখিগুলোকে বিক্রি করব, আর সেই টাকা দিয়েই তো আমার সংসার চলবে। তখন সৈনিক তার এই কথা শুনে বলে, আচ্ছা, আপনি এক কাজ করুন, এই খাঁচা শুদ্ধ সমস্ত পাখিগুলো আমাকে দিয়ে দিন, এগুলো আমি কিনে নেব। সৈনিকের এই কথা শুনে বৃদ্ধ লোকটি অবাক হয়ে যায় যে সৈনিক এতগুলো পাখি দিয়ে কী করবে। যেহেতু তার লাভই হবে, তার জন্য বৃদ্ধ লোকটি সেরকম আর কোনো প্রশ্ন করেন না। তিনি বলেন, আচ্ছা, ঠিক আছে, তুমি যখন সব পাখিগুলো নিতে চাইছো, আমার অসুবিধা নেই। এরপর সৈনিক টাকা দিয়ে বৃদ্ধ লোকটির কাছ থেকে সমস্ত পাখিগুলি কিনে নেয়। এরপর সৈনিক পাখিগুলিকে নিয়ে একটি নির্জন জায়গায় চলে যায়, যেখানে কেউ আসবে না বিরক্ত করতে। এরপর সে খাঁচাটি খোলে এবং সমস্ত পাখিদের আকাশে উড়িয়ে দেয়। পাখিগুলো যেন অনেকদিন বন্দি থাকার পর আবার নতুন করে তাদের মধ্যে প্রাণ ফিরে পেয়েছে। পাখিগুলো দুই ডানা মেলে নীল আকাশে উড়তে থাকে, আর সৈনিক এই দেখে মুগ্ধ হয়ে যায়। আসলে বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা এটাই শিখতে পারি যে বন্দি অবস্থা কারোরই পছন্দ নয়। আমাদের কখনোই বন্দি জীবন কাটানো উচিত নয়। আমাদের স্বাধীন জীবন প্রয়োজন, আর স্বাধীনভাবেই জীবনে এগিয়ে যাওয়া প্রয়োজন। এটি হলো এই গল্পটির মূল মন্ত্র।